একটা ইন্টারেস্টিং এবং অনেক ইম্পর্টেন্ট ম্যাথ দেখাচ্ছি। আমরা একটা প্রশ্নটা পড়ি। এম ভরের একটি ক্ষুদ্র বস্তু আর ব্যাসার্ধের একটি মসৃণ অর্ধগোলকের শীর্ষবিন্দুতে বসানো আছে। তো ইমেজটা টাইপ অফ এরকম হলো। ধরলাম এটা হলো গিয়ে এম ভরের একটি অর্ধগোলক, একটা বস্তু, ছোট্ট বস্তু। বস্তুটি অর্ধগোলকের গা বরাবর গড়িয়ে পড়ার সময়, অর্থাৎ এটা অর্ধগোলকের গা বরাবর এভাবে গড়িয়ে পড়বে, গড়িয়ে পড়ার সময় কোনো একটা সময় সে এই তল থেকে বিচ্ছিন্ন হবে। অর্থাৎ আমি যদি বলি এইটা হলো গিয়ে আমার একটা অর্ধগোলকের তল, এখান থেকে কোনো একটা বস্তুকে আমি যদি গড়িয়ে পড়তে দিই, তাহলে গড়িয়ে পড়তে দিলে এটা তো এই শেষ পর্যন্ত গড়িয়ে পড়ে না, কোনো একটা পর্যায়ে এইটা ধরলাম এইরকম 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 দূরে গিয়ে ছিটকে পড়ে। যেই পয়েন্টে সে কন্ট্যাক্ট হারায় বস্তুটার সাথে, ওই পয়েন্টটার কথা বলা আছে যে শীর্ষবিন্দু বস্তুটি অর্ধগোলকের গা বরাবর গড়ার সময় বস্তুটি কৌণিক বিচ্যুতি কত হলে বস্তুটি অর্ধগোলক থেকে বিচ্ছিন্ন হবে। অর্থাৎ যে পয়েন্টে তার কন্ট্যাক্টটা হারাইতেছে ওই পয়েন্টে তার বিচ্যুতি, কৌণিক বিচ্যুতি আসলে কত, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এর জন্য আমি এটাকে উপাংশে বিভক্ত করতে চাচ্ছি। প্রথমে ধরি আমি বস্তুটি এই পজিশনে আসার পর সে বিচ্ছিন্ন হয়েছে, ধরে নিলাম। আমি এই উচ্চ বস্তুটার এই পজিশনে যে উচ্চতাটা ভূমি থেকে, তা আমি ধরে নিচ্ছি এক্স। আমাকে বলা আছে এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর, দ্যাটস গুড। এখন আমি একে উপাংশে যখন বিভক্ত করতে চাচ্ছি, আমি জানি আমি জানি এর ঠিক নিচের দিকে কাজ করছে এমজি। এই এমজি কে যখন উপাংশে বিভক্ত করব, ইট উইল লুক লাইক দ্যাট। এটা হলো গিয়ে এমজি। আমি ধরে নিলাম এই অ্যাঙ্গেলটা থিটা, এটাই আমার সেই কৌণিক বিচ্যুতি, তাই না? হ্যাঁ, এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটাও কি হবে আমার? থিটা। তাহলে এটা হইতেছে আমার এমজি কস থিটা, আর এটা হইতেছে আমার এমজি সাইন থিটা। অর্থাৎ এমজি সাইন থিটার ফলে, এমজি সাইন থিটার কারণে বস্তুটি বিচ্যুত হয়, আর এমজি কস থিটার কারণে বস্তুটি কেন্দ্রমুখী বল পায়। এখন আমরা জানি এমজি কস থিটা ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে আমি পাবো জি কস থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। কস থিটা আমি যদি একটু খেয়াল করি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার দিকে একটু খেয়াল করি, আমি এই উচ্চতাটাকে ধরছি কত? এক্স। তাহলে এটাও আমার কি হবে? এক্স। আর আমি জানি এই অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাহলে এটা আমার কি হচ্ছে? আর এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি তাকাই, তাহলে আমি দেখতেছি cos থিটা ইকুয়ালস টু আমার আসে ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ এক্স বাই আর। এখন cos থিটার জায়গায় এক্স বাই আর বসাই দিতে পারি আমি। তাহলে জি এক্স বাই আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে লিখতে পারি আমি জি এক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার। মনে রাখলাম। কেন মনে রাখলাম? শক্তির সংরক্ষণশীলতার যে নীতি আমরা জানি, সেখান থেকে আমরা পাই এই যে পয়েন্টটায় বস্তুর টোটাল শক্তিটা কত হবে, এই পয়েন্টে টোটাল শক্তির সমান। আচ্ছা, এই পয়েন্টটাকে যদি আমি এ ধরি, এই পয়েন্টটাকে যদি আমি বি ধরি, তাহলে এনার্জি অফ বি ইজ ইকুয়ালস টু এনার্জি অফ এ।
এনার্জি অফ বি পয়েন্টে এনার্জি কত হয় আমি দেখতেছি। এনার্জি অফ এ পয়েন্টে এনার্জি কত হচ্ছে আমার, এম জি আর। আচ্ছা, এনার্জি অফ বি পয়েন্টে হতেছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। উচ্চতা কিন্তু আমার এখানে এক্স ধরছিলাম, সেই কারণে। এখন সব দিক থেকে আমি এম গুলোকে কেটে ফেলতে পারি। এম গুলো কাটা যায়, আমার থাকে ভি স্কোয়ার বাই টু প্লাস এক্স ইকুয়ালস টু আর। এক্ষেত্রে আমি এখান থেকে বি করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু কি আমার জি এক্স। তাহলে আমি ভি স্কোয়ারকে জি এক্স দ্বারা, সরি এখানে একটা জি এক্স ছিল, এখানে একটা জি এক্স ছিল, ভি স্কোয়ারকে আমি জি এক্স দ্বারা রিপ্লেস করলাম। তাহলে এখানে আমি পাইতেছি এক্স বাই টু প্লাস এক্স ইকুয়ালস টু আর, মানে থ্রাইস থ্রি বাই টু এক্স ইকুয়ালস টু আর। এখান থেকে আমি পাই এক্স ইকুয়ালস টু টু বাই থ্রি আর। কিন্তু আমাকে তো এটা চায়নি, আমাকে চাইছে কৌণিক বিচ্যুতি। এখন আমি জানি cos থিটা ইকুয়ালস টু, এই যে এখানে ইকুয়ালস টু এক্স বাই আর। তাহলে থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার cos ইনভার্স এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়ালস টু ছিল টু বাই থ্রি আর, তাহলে আমার আসতেছে অ্যান্সার cos ইনভার্স টু বাই থ্রি। এটাই ছিল আমার কৌণিক বিচ্যুতির মান।